হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখো বেরিয়ে পড়েছি। তো তোমরা ভাবছো কোথায় যাচ্ছি? কোথাও না, বাপের বাড়িতে যাচ্ছি। তো তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি বলছিলাম বাপের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাচ্ছি। তো সকালবেলা উঠে দেখো তেমন কোনো কিছু ব্লগ করা হয়নি, কেন সকালবেলা উঠে রান্না বলতে ওই ভাত আর মাছের ঝোল করেছিলাম। তার মধ্যে গুল্লু আর শুঙ্কুকে খাওয়ানো, নিজে রেডি হওয়া, ওদেরকে করানো, তো সেই আর টাইমই পাইনি কিছু ভিডিও করার জন্যে। তো দেখো বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম, আর আজকে প্রচণ্ড গরম ছিল, তাই একটা ট্যাক্সি বুকিং করে ফেলেছিলাম। তো আমার এটা হচ্ছে ভাই আমাকে নিতে এসেছিলো। আর এদিকে দেখো গাড়িতে ওদের পেয়ারা কিনে দিয়েছিলাম, ওরা বসে পেয়ারা খাচ্ছে। তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আমাদের বাড়িটা কিন্তু নর্থ কলকাতায়। তো এখানে দেখো এসে গরম ছিল খুব প্রচণ্ড, তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম ওদেরকে চান করিয়ে দিই। তো এখানে দেখো আমরা তো ফ্ল্যাটে থাকি, আর আমার বাপের বাড়িটা হচ্ছে নিজেদের বাড়ি, তো খোলামেলা অনেকটাই। তো এখানে এসে কিন্তু ওরা ভীষণ মজা পায়, যেহেতু চারিদিকে ওরা বেরোতে পারে, খোলামেলা পায় একটুকুনি। আর এখানে দেখো ওরা কী সুন্দর টাইম কলে বসে বলছে, মা আছে বাথরুমে চান করবো না, টাইম কলে চান করবো। তো দুজনে বসে টাইম কলেই চান করছিল। তো মায়ের ওখানে গিয়ে তেমন কিছু ব্লগ করা হয়নি। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীতে। তো এখানে দেখো মা অনেক কিছু রান্না করেছে। সাদা ভাত ছিল, ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আর ছিল দেখো মাটন ছিল লাল লাল করে বেশ কষা করে। তো আর ছিল টমেটো শসা আর গন্ধরাজ লেবু, ইলিশ মাছের ঝোল, পাবদা মাছের ঝোল, আর ছিল আমের চাটনি। তো মাকে বলেছিলাম বেশি কিছু রান্না করতে না, কারণ হাজব্যান্ড খুব একটা বেশি খেতেও পারে না ও। তো বলছিল মাকে যে খুব কম তেল মশলায় রান্না করতে, আর বেশি কোনো আইটেম করতে না। তো মা এখন এই সমস্ত আইটেমগুলোকে ওর সামনে সাজিয়ে ওকে খেতে দিচ্ছিল। আর এদিকে আমি গুল্লুর জন্য খাবার রেডি করছিলাম, কেন দুপুর হয়ে গেছে, গুল্লুকে এখনই খাইয়ে দিতে হবে, কারণ এরপর ওর ঘুমানোর টাইম হয়ে যাবে। আর ও যদি না ঘুমায় ঠিক টাইমে, তাহলে ও আর ঘুমাবেই না, আর কান্নাকাটি শুরু করে দেবে। তো মা এদিকে ওকে খেতে দিচ্ছে, আর আমি ওইদিকে গুল্লুকে খাইয়ে দিচ্ছিলাম। তো ও ইলিশ মাছ আর মাটন খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে, ওর কিন্তু এই দুটো আইটেম হলেই আর কিছুই লাগে না। তাই মাকে বলেছিল ডাল টাল কিছুই করো না। তো এখানে দেখো ও খুব একটা সবজিও খেতে চায় না। তো এইদিকে দেখো বিকেলবেলা দেখো আমরা রেডি হয়ে গেছি, এখনই আমরা বেরিয়ে যাব, কেন আমাদের বাড়ির পাশে না আমাদের মাসি শাশুড়ির বাড়ি, তো সেখানে একটু যাব, তারপর ওখান থেকে আমরা একবারে বাড়ি চলে যাব। তো এইখানে দেখো মায়ের কাছে কত সুন্দর পেয়ারা হয়েছে। আর দেখো আমি আসার আগে ছাদে এরকম লাউ গাছ ছিল, আর সেখানে এরকম বড় বড় লাউ হয়েছিল। তো এখন দেখো ত্রিনিশা আর মা দুজনে মিলে গাছ থেকে উচ্ছে তুলছিল। তো বেশ উচ্ছে না, এগুলো করলা, বেশ বড় বড়ই হয়েছে এগুলোকে বেশ। আর বিকেলবেলাটা আমরা একটু ছাদের মধ্যে পাইচারি করছিলাম, কারণ ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এখানে গুল্লু মানে গাছে ফুল গাছ দেখে ফুল তুলছিল। দুপুরবেলা খুবই গরম ছিল, আর গরমে দেখবে খেতে প্রচণ্ড কষ্ট হয়, তাই জামাইদেরও খেতে প্রবলেম হয়, আর শাশুড়িদেরও রান্না করতে খুব কষ্ট হয়। তো যাই হোক, জামাই ষষ্ঠী আমাদের মোটামুটি ভালোভাবেই কেটে গেছে। তো আমাদের সেরকম কোনো কিন্তু নিয়মকানুন কিছু নেই, শুধু ওই খাওয়া দাওয়াটাই করা হয় আমাদের জামাই ষষ্ঠীতে। তো তো তোমরা কে কে গেছো জামাই ষষ্ঠী করতে বাপের বাড়িতে, আর কার কার হাজব্যান্ড খেতে পারে না, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা। তো দেখো ছাদ বাগান থেকে দেখো আমি এরকম শসা তুলেছিলাম দুটো, তো একটা মাকে দিয়েছি, আর বলছি তুমি একটা রাখো, আমি একটা নিলাম। আর কিছু করলা তুলেছিলাম, তো এগুলো এখন আমি বাড়িতে নিয়ে যাব, আর এগুলো দিয়ে কিন্তু আমি কিছু বানাবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে দেখতে দুদিন কেটে গেল, আর এখন বাড়ি ফেরার পালা। আর এদিকে মায়ের মনটা খুবই খারাপ ছিল আমরা চলে যাব বলে। তো আমরা দেখো আমাদের বললাম না পাশে মাসি শাশুড়ির বাড়ি, তো সেখানে আমরা চলে এসেছিলাম। এখানে এসে কিন্তু গুল্লু আর ত্রিনিশা দেখো দোল্লা পেয়ে দোল্লা চড়ছে। তো আজকে সারাদিনে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।